স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। মাদার সার্ভিস কমিশন গ্রুপ ডি ইন্টারভিউয়ের প্রশ্নোত্তর পর্বের আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প এবং এটা আজকে আমাদের যে প্রকল্পর প্রথম পার্ট। এরপরে আমরা আরেকটি পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা এই পর্বে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রকল্প পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প, তাদের উদ্দেশ্য এবং কবে এই প্রকল্প প্রচলন করা হয়েছিল তার বিস্তারিত আলোচনা করব। অত বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো ফার্স্টে যে প্রকল্প নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার সবুজ সাথী প্রকল্প। এই সবুজ সাথী প্রকল্প জিনিসটা কি, যে ছাত্রছাত্রীদের মধ্যে বা ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে সরকার একটি উদ্যোগ হলো সবুজ সাথী প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে সমস্ত সরকারি এবং সরকারি পোষিত বিদ্যালয়গুলির নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিনামূল্যে সাইকেল পাবে। এই প্রকল্পের মাধ্যমে সারা রাজ্য জুড়ে প্রায় 40 লক্ষ সাইকেল বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, অর্থাৎ যখন এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল সেই মুহূর্তে। এই প্রকল্পের দপ্তর কোথায় বা কোন দপ্তর থেকে এই প্রকল্পটাকে নেওয়া হয়েছিল? অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে। তোমরা লোগোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার যে সবুজ সাথী প্রকল্পের লোগো। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে ছাত্রছাত্রীদের স্কুলে ধরে রাখার জন্য, অর্থাৎ স্কুল ছুট যে হার বর্তমান বেড়ে চলেছে তা কমানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এছাড়াও কি রয়েছে? শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করা, গতিশীলতা প্রচারের মাধ্যমে মেয়ে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের অনুভূতি জাগানো, পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর পরিবহনের মাধ্যম প্রচার করা। এটা হচ্ছে তোমার সবুজ সাথী প্রকল্পের মূল উদ্দেশ্য। এবার আমরা এই প্রকল্পটি বা এই স্কিমটি সবুজ সাথী নামে সুপরিচিত মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই তৈরি করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর থেকে অক্টোবরের যে 15/2015 সালে এই বিতরণের সূচনা করেছে। এই স্কিমটি সবুজ সাথী নামে সুপরিচিত। এটা এখানে ছেদ হবে। ওকে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজ হাতেই তিনি এই প্রকল্প তৈরি করেছিলেন এবং এই যে লোগোটা তিনি তৈরি করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর থেকে অক্টোবরের 2015 সালের অক্টোবর মাসে এটা অর্থাৎ সাইকেল বিতরণের মাধ্যমে এই যে প্রকল্পের সূচনা করেছিলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্প হচ্ছে যে শ্রম দপ্তরের অধীনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে 1 লক্ষাধিক নথিভুক্ত প্রার্থীদের প্রতি মাসে 1500 টাকা আর্থিক সহায়তা প্রদান করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। 2013 সালের অক্টোবর মাসে এই প্রকল্পটি উদ্বোধন করা হয়। এই প্রকল্পের মূল যে কোথা থেকে নেওয়া হয়েছে বা এর শ্রম দপ্তর কোথায়, এর দপ্তর কোথায়, সেটা হচ্ছে তোমার শ্রম দপ্তর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি? যে বেকার যুবক যুবতীদের কর্মদক্ষতা বাড়ানো এবং স্বনির্ভর করে গড়ে তুলতে উৎসাহ প্রদান করা হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের সুবিধা কি কি পাওয়া যাবে? আর্থিক সুবিধা, চাকরি খোঁজা এবং নিয়োগ সমর্থন। এরপরে যে প্রকল্প নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার শিশু সাথী প্রকল্প। শিশু সাথী প্রকল্প, এই প্রকল্পটির মাধ্যমে ধনী দরিদ্র নির্বিশেষে যে সমস্ত শিশুর হৃৎপিণ্ডে পিডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি অস্ত্রোপচার প্রয়োজন তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়। এই হচ্ছে এটা এই প্রকল্পের লক্ষ্য বা এই প্রকল্পের মূল উদ্দেশ্য বা শিশু সাথী প্রকল্প মানেটা কি। পশ্চিমবঙ্গের শিশুর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসারে রাজ্য সরকার 3টি বেসরকারি হসপিটাল যেমন BM বিড়লা হার্ট রিসার্চ সেন্টার এবং কলকাতার RN ঠাকুর ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স অ্যান্ড দুর্গাপুরের মিশন হসপিটাল, এই 3টি হসপিটালের যৌথ উদ্যোগে বা এই 3টি হসপিটালের সাথে এবং সরকারি হাসপাতালগুলিতে প্রতি বছর 3000 শিশুকে বিনামূল্যে হৃৎপিণ্ড অস্ত্রোপচার করবে। 2013 সালের 21শে আগস্ট এই প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের দপ্তর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এই স্কিমের বা এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে রাজ্য সরকার হৃদরোগ শনাক্ত করতে সরকারি স্কুলে স্বাস্থ্য পরীক্ষা করা বা করে। রাজ্য সরকার 12 বছর পর্যন্ত হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে কার্ডিয়াক সার্জারি প্রদান করে।
এবং 3 নম্বর যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা হচ্ছে তোমার নির্বিশেষে সমস্ত শিশু যোগ্য, অর্থাৎ ধনী দরিদ্র সমস্ত নির্বিশেষে সবাই এই এই শিশু সাথী প্রকল্পের আওতায় জন্য যোগ্য, যাদের পারিবারিক আয় সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে। চতুর্থের যে প্রকল্পটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্মল বাংলা প্রকল্প। এটা একটা কেন্দ্র সরকারের যে স্বচ্ছ ভারত প্রকল্পের যে পশ্চিমবঙ্গে সংরক্ষণ হলো মিশন নির্মল বাংলা, অর্থাৎ যে স্বচ্ছ ভারত কেন্দ্র সরকারের যে স্বচ্ছ ভারত প্রকল্প রয়েছে তারই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বলা যেতে পারে একটা এগেনস্টে পশ্চিমবঙ্গে নতুন করে প্রকল্প তৈরি করা হয়, সেটা হচ্ছে মিশন নির্মল বাংলা। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পটি নির্মল বাংলার নামকরণের মাধ্যমে পশ্চিমবঙ্গে চালু হয়েছে। 2015 সালের 30শে এপ্রিল নদিয়া জেলার সাথে পুরো রাজ্যে এই প্রকল্পের সূচনা হয়, অর্থাৎ 2015 সালে 30শে এপ্রিল নদিয়া জেলায় প্রথম এই প্রকল্পটা দিয়ে শুরু করা হয়। তার লোগোটা তোমরা দেখতে পাচ্ছ। এই প্রকল্পের মূল যে উদ্দেশ্য হচ্ছে যে এই প্রকল্পের মানে একমাত্র উদ্দেশ্য হলো স্বচ্ছ বাংলা গড়ে তোলা। এই প্রকল্পের মূল মূল উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে, দেখো যে প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হলো স্বচ্ছ বাংলা গড়ে তোলা, মাঠে ঘাটে মলমূত্র ত্যাগের অভ্যাস বন্ধ করা, গ্রামীণ বাংলায় যে যে স্থানে শৌচাগারের ব্যবস্থা নেই এই প্রকল্পের আওতায় সেখানে শৌচাগার নির্মাণ করা। আর কি রয়েছে যে বিদ্যালয়ে যথেষ্ট শৌচাগার না থাকার কারণে বহু ছাত্রী বিদ্যালয়মুখী হচ্ছে না। এই প্রকল্পের অধীনে ওই বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত শৌচালয় তৈরি করে স্কুল ছুটের হার কমানো এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উদ্দেশ্য। এরপরে যে প্রকল্পটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, যে পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ দপ্তর এবং নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর কর্তৃক রাজ্যের কিশোরী মেয়েদের প্রত্যেককে বিদ্যালয়ের আঙ্গিনায় নিয়ে আসার আরেক নাম হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। 18-র আগে অর্থাৎ 18 বছর আগে বিয়ে নয়, মেয়েদের বোঝানোর দায়িত্বের আরেক নামও কন্যাশ্রী। 18 বছর বয়স হওয়ার আগে বিয়ে না করে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিশেষ শর্তাধীনে মেয়েদের আর্থিক সুবিধা দেওয়ার প্রকল্পের নাম হচ্ছে কন্যাশ্রী। এই প্রকল্পটি প্রতিষ্ঠিত হয় 8ই মার্চ 2013। এই প্রকল্পের দপ্তর হচ্ছে শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। তোমরা লোগোটা দেখতে পাচ্ছ, ওকে। এবং এই লোগোটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী নিজে হাতে কিন্তু তৈরি করেছিলেন, এটাও পরীক্ষায় মানে ইন্টারভিউ ধরতে পারে। এই প্রকল্পের মূল মূল উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে, দেখো যে মেয়েরা লেখাপড়া শিখে নিজের পায়ে না দাঁড়ালে, সামনের দিকে এগিয়ে না আসলে রাজ্যের তথা দেশের সার্বিক উন্নয়ন হতে পারে না। নারী শিক্ষার প্রসার ঘটানো ও নারীর ক্ষমতা উন্নয়ন কন্যাশ্রীর অন্যতম উদ্দেশ্য। মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া কন্যাশ্রীর প্রধান লক্ষ্য। এই প্রকল্পের দুই ধরনের আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। বার্ষিক বৃত্তির পরিমাণ 750 টাকা 13 থেকে 18 বছর বয়সে অবিবাহিত মেয়েদের ও এককালীন বৃত্তির পরিমাণ 25,000 টাকা অনূর্ধ্ব 19 এবং 18 বছর অতিক্রান্ত অবিবাহিত মেয়েদের। আর একটা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আমরা আলোচনা করবো আজকে, যে সমব্যথী প্রকল্প, যেটা 23/4/2000 সালে এটা প্রতিষ্ঠিত হয় বা তৈরি হয়। তো সমব্যথী প্রকল্প হলো একটি প্রকল্প যা পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের কোনো দরিদ্র পরিবারের সদস্যের মৃত্যু ঘটলে শ্মশানে বা কবরস্থানে বা শেষকৃত্য করার সমতুল্য স্থানে শেষকৃত্য ও আনুষাঙ্গিক খরচ বহনের সামর্থ্য নেই এমন দরিদ্র পরিবারের নিকটতম সদস্য অথবা নিকটতম আত্মীয়কে এককালীন অনুদান হিসাবে 2,000 টাকা যে নগদ প্রদান করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য বা এটাই হচ্ছে সমব্যথী প্রকল্প। এই প্রকল্পে দুস্থ পরিবারের কেউ মারা গেলে তার শেষকৃত্যের জন্য 2,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই প্রকল্পের সাফল্য বিবেচনা করেই পশ্চিমবঙ্গকে স্কচ অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সাধারণত এই অ্যাওয়ার্ড কেন দেওয়া হয় বা কোন কোন ক্ষেত্রে, যে প্রশাসনিক উৎকর্ষতা ও সৌন্দর্যায়নের নিরিখে সৌন্দর্য আয়নের নিরিখে এই খেতাব দেওয়া হয়। এই যে প্রকল্প অর্থাৎ সমব্যথী প্রকল্পের দপ্তর হচ্ছে পুর ও নগর উন্নয়ন দপ্তর ও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। আরেকটা মানে এই পর্বে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করব, সেটা স্বাস্থ্য সাথী প্রকল্প। এই স্বাস্থ্য সাথী প্রকল্পটা কি, যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রত্যেক রাজ্যবাসীর দরজায় পৌঁছে দেওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য। অর্থাৎ উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদান হলো স্বাস্থ্য সাথী প্রকল্প। এই প্রকল্পটি 30শে ডিসেম্বর 2016 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেছিলেন।
নতুন বীমা প্রকল্প, বছরে মোট 6.5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা থাকছে স্বাস্থ্য সাথী প্রকল্পে। এর ফলে এই স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন যে স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, বিপর্যয় মোকাবিলায় বিভাগ, হোমগার্ড ও কিছু চুক্তিভিত্তিক কর্মীদের জন্য চালু হলো পরিবার স্বাস্থ্য বীমা। জেলা স্বাস্থ্য দপ্তর, জেলা পরিষদ, কর্পোরেশন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কার্ড পাওয়া যাবে এবং তার পরিষেবাটাও এখান থেকে গ্রহণ করা যাবে এই কার্ডের মাধ্যমে। এর পরবর্তীকালে এর যে প্রধান দপ্তর রয়েছে, এই প্রকল্পের দপ্তর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। তো বন্ধুরা আজকে আমরা এই পাঠে মোট 60টি পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করলাম। পরবর্তী যে পাঠে আমরা আলোচনা করব যে সমস্ত প্রকল্প বিশেষ করে পশ্চিমবঙ্গের, সেগুলো হচ্ছে তোমার শিশু সাথী প্রকল্প, প্রথম সাথী প্রকল্প, মুক্তির আলো, রূপশ্রী, মুক্তিধারা, মাটির কথা পোর্টাল, সামাজিক মুক্তি, সেচ বিন্দু প্রকল্প, প্রাণধারা প্রকল্প, শিল্প সাথী, মধুর স্নেহ, সফল বাংলা, গতিধারা প্রকল্প, গীতাঞ্জলি, খাদ্য সাথী, নিজ গৃহ নিজ ভূমি, সবলা, শিক্ষাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী। অর্থাৎ আমরা এর পরবর্তী পাঠে পশ্চিমবঙ্গ রাজ্যের ইম্পর্টেন্ট প্রকল্পগুলো নিয়ে সব আলোচনা করব এবং পরবর্তী যে পাঠগুলোতে বা পরবর্তী আমার ভিডিওতে কেন্দ্র সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করব, যেটা তোমার শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস কমিশন নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য এই সমস্ত প্রকল্প থেকে একটা না দুটো প্রশ্ন হয় এবং ইন্টারভিউর ক্ষেত্রে তো এই ধরনের প্রশ্ন হবেই। অতএব বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ওই সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।